আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। যারা নতুন হোম বেকার বা যারা বাড়িতে কেক বানাতে চান তাদের আশা করি খুব উপকারে লাগবে। আগের দিনে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বেকিং করার জন্য সাধারণ যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কি কি। আজকে দেখাবো যে আরও কিছু জিনিস যেগুলো ছাড়া কেক বানানো সম্ভবই না। কেক বানাবার জন্য ডিমের তো প্রয়োজন হয়, সকলেই আশা করি জানেন। তবে এগলেস কেকের ক্ষেত্রে ডিমের প্রয়োজন হয় না, তাই ডিমটা অবশ্য অপশনাল। যদি এগলেস বানাতে চান তাহলে ডিমের প্রয়োজন নেই, আর উইথ এগ বানাতে হলে ডিমের প্রয়োজন। এরপরে যেটা প্রয়োজন সেটা হলো চিনি। তবে ডিম, চিনি বা ময়দার পরিমাপগুলো অন্য একটা কোনো ভিডিওতে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কেক বানানোর জন্য যেটা খুবই প্রয়োজনীয় সেটা হলো ময়দা। তবে এখন অবশ্য মানুষ অনেক স্বাস্থ্য সচেতন হয়ে গেছে, তারা আটার কেকও বানিয়ে খায়। তো আটা ময়দা দুটোই ব্যবহার করতে পারেন, তবে বাজারে যে কেকগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ময়দারই তৈরি। আর তার সঙ্গে প্রয়োজন বাটার। তবে বাটারের পরিবর্তে আপনারা সাদা তেল, যেটা কোনো গন্ধ নেই, সেটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমার কাছে দু ধরনের বাটার আছে, সল্টেড আর আনসল্টেড। কেক বানাবার জন্য বেকিং সোডারও প্রয়োজন হয়। এটা কিন্তু বেকিং পাউডার না, এটা বেকিং সোডা। আর এটা হলো বেকিং পাউডার। তো 1 পাউন্ড কেক বানাবার জন্য কতটা বেকিং পাউডার প্রয়োজন, কতটা বেকিং সোডা প্রয়োজন, অবশ্যই কিন্তু আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। কেক বানাবার সময় আমরা বিভিন্ন ধরনের এসেন্স ব্যবহার করে থাকি। এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ম্যাঙ্গো এসেন্স, পাইনঅ্যাপেল এসেন্স, স্ট্রবেরি এসেন্স, বিভিন্ন ধরনের এসেন্স ব্যবহার করতে পারেন। আর এগুলো হচ্ছে পাইপিং ব্যাগ। কেক বানাবার পর কেক ডেকোরেশনের সময় এই পাইপিং ব্যাগগুলো খুব প্রয়োজন পড়ে। তবে এগুলো মোটামুটি 2 টাকা করে পিস পড়ে। সাইজটা বিভিন্ন রকম হয়, আপনারা যেরকম সাইজে নেবেন। আর কাপ কেক বানাবার ক্ষেত্রে এরকম কাপ কেক মোল্ডও পাওয়া যায়। এটাতে 50টা থাকে, দাম প্রায় 190 টাকা মতো পড়ে। এবার আসি বিভিন্ন ধরনের কালারের ক্ষেত্রে। এগুলো হচ্ছে অয়েল কালার সুগারিনের, আর এগুলো হচ্ছে জেল কালার। তো অয়েল কালারটা মূলত চকলেট কালার করার জন্য আমরা ব্যবহার করে থাকি, মানে কেকের উপর যে চকলেটের টপিংগুলো ব্যবহার করে থাকি, তো তার জন্য অয়েল কালার ব্যবহার করে থাকি। আর জেল কালারটা কেকের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে বা ক্রিমেও আপনি দিয়ে ব্যবহার করতে পারেন। তবে কালারগুলো বিভিন্ন কোম্পানির হয় আর দামও বিভিন্ন রকম হয়ে থাকে। এবার যেটা বলবো সেটা হলো কেক ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের সুগার বল আর স্প্রিঙ্কেলের কথায়। এগুলো মোটামুটি 100 গ্রামের দাম 100 টাকা এরকমই পড়ে। তবে সব জায়গার দাম অবশ্য সমান নয়, আপনারা একটু দেখে নেবেন অনলাইনে কীরকম দামে পাওয়া যায়। আর সুগার বল আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারেরই কিনে রাখতে পারেন। এগুলো হচ্ছে কেকের বেস। কেকটা বানাবার পর এর উপর রেখে আমরা ক্রিম কোটিং করতে পারি। আর এর সঙ্গে আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে প্যাকেট, যেটাতে আমরা কেক ডেলিভারি করতে পারবো। তবে এগুলো বিভিন্ন দামের হয়ে থাকে। আপনি যদি 8 ইঞ্চির কেক বেক করেন তাহলে কিন্তু বেসটা নেবেন 10 ইঞ্চির। আর মোটামুটি 9 টাকা, 10 টাকা, 12 টাকা এর মধ্যেই এই বেসগুলোর দাম পড়ে। সাইজ অনুযায়ী এই বেসের দামগুলো আলাদা আলাদা হয়ে থাকে। চকলেট কেক বানাবার জন্য যেটা খুব প্রয়োজনীয় জিনিস সেটা হলো এই ধরনের চকলেট কম্পাউন্ড। তো চকলেট কম্পাউন্ড এখানে আমার 2M এর আছে। 2M এরগুলো ভালো হয়। তো তার সাথে সাথে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন বেকারস ভিলারও চকলেট কম্পাউন্ডটা আছে আমার কাছে। তো দুটোই ভালো। ডার্ক চকলেট, মিল্ক চকলেট, হোয়াইট চকলেট, সব ধরনের চকলেটই আমার কাছে আছে। এগুলো 500 গ্রামে। এর দাম অবশ্য বিভিন্ন রকম হয়ে থাকে। তবে রিসেন্টলি চকলেটের আর কোকো পাউডারের দাম একটু বেড়েছে। আপনারা যখন বাজার থেকে এগুলো কিনবেন একটু ভেরিফাই করে তারপর কিনে নেবেন। এছাড়া কেক বানাবার জন্য এই ধরনের ফ্রুট ক্রাশও ব্যবহার করা হয়ে থাকে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের এই ফ্রুট ক্রাশ কিনে রাখতে পারেন। এই ধরনের ফ্রুট ক্রাশগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে, আপনারা আপনাদের প্রয়োজন মতো কিনে নেবেন। আর দামও বিভিন্ন রকম হয়ে থাকে। অনেকে কেকটাকে সুন্দরভাবে সাজাবার জন্য এই ধরনের আর্টিফিশিয়াল ফুলও ব্যবহার করে থাকেন। তবে এটা একান্তই নিজের ব্যক্তিগত ব্যাপার। কেউ কেউ ক্রিম দিয়ে ফুল বানাতে পছন্দ করেন, কেউ ফন্ডেন্ট দিয়ে, কেউ গাম পেস্ট দিয়ে, কেউ চকলেট দিয়ে, আবার কেউ এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও ব্যবহার করে থাকেন। আর এর দামগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন আমার কাছে এই ছোট ছোট পিওনিগুলো আছে, এগুলো 6 টাকা পিস। রোজগুলো 15 টাকা থেকে 20 টাকা পিস। তো আপনারা চাইলে আপনাদের স্টক এভাবেই বাড়িয়ে রাখতে পারেন।
এবার আসি কিছু বারবি ডলের কথায়। ডল কেক বানাবার জন্য এই ধরনের ডলগুলো খুব প্রয়োজন হয়। এগুলো বাজারে 35 থেকে 45 টাকার মধ্যে পেয়ে যাবেন, তবে কোয়ালিটি বিভিন্ন রকম আছে, হয়তো এর থেকে কম দামেও পেতে পারেন, আমার ঠিক জানা নেই। আর এই ধরনের ডলগুলোও পেতে পারেন। আরও বিভিন্ন ধরনের ডল আছে, আপনারা চাইলে এগুলো আপনাদের স্টকে রাখতেই পারেন। আর সবার শেষে বলি, এই ধরনের ট্যাগ তো অবশ্যই প্রয়োজন হয়, হ্যাপি বার্থডে লেখা, হ্যাপি অ্যানিভার্সারি লেখা। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এই ধরনের সব কিছুরই স্টক বাড়াতে পারেন, বা প্রথম দিকে আপনারা অল্প স্টকেও কিন্তু বেকারি বিজনেস স্টার্ট করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা যারা নতুন বেকার তাদের খুবই উপকারে লাগবে। যদি উপকারে লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজকে আসি, দেখা হবে আবার আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে আজকে বিদায় নিলাম। নমস্কার।